হ্যালো ভিউয়ার্স, আশা করছি তোমরা সকলেই ভালোই আছো। আজকে তোমাদের একটি সুন্দর পাহাড়ি অঞ্চলের পরিবেশ ড্রয়িং স্টেপ বাই স্টেপ এই মোম রঙগুলো দিয়েই দেখাবো। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো এবং আরও এরকম ভিডিও পেতে আমার এই পেজটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখো, যেন তোমার কাছে এরকম ভিডিও নোটিফিকেশনটি আগে যায় এবং আমার ফেসবুক পেজটি অবশ্যই ফলো করো। প্রথমেই আমি পাহাড়ি অঞ্চলে যে পরিবেশের ছবিটি সেটা আমি সুন্দর করে এঁকে নিব। এঁকে নেওয়ার পর এইবার হচ্ছে আমি সাইডে এইভাবে আমি গাছগুলো করে দেবো। গাছের নিচে এইভাবে বড় বড় পাথর, তার নিচে ছোট ছোট পাথর এবং হচ্ছে এই ছোটো ছোটো গাছ এইভাবে আমি পেন্সিল দিয়ে সুন্দর করে এঁকে নেব। সাইড দিয়ে রাস্তা একটা বের হয়ে গেছে, সেই রাস্তার পাশে হচ্ছে একটু পুকুর আছে, ছোট্ট একটু ডোবা টাইপের। তারপরে হচ্ছে দুটো ওমেন ফিগার হচ্ছে পাহাড়ি অঞ্চল থেকে হচ্ছে ওই কিছু ঝুড়িতে করে চা নিয়ে আসছে, চা পাতা নিয়ে আসছে। এইভাবে আমি এঁকে দেবো, যেটা পাহাড়ি অঞ্চল পরিবেশে দেখা যায়। তারপরে আমি আকাশি রঙটা আকাশ থেকে উপর থেকে একটু ঘষে ঘষে গোটা আকাশটা করে নেব। এভাবে আমি দু সাইডেই এভাবে আমি আকাশটাকে এভাবে ঘষে ঘষে আমি আকাশটাকে কমপ্লিট করব। এবার কমপ্লিট হয়ে গেলে গাছে হচ্ছে ডিপ খয়েরি এক সাইড থেকে আমি খয়েরিটাকে এভাবে ঘষে ঘষে দেবো। উপর থেকে নিচ অবধি খয়েরিটাকে আমি ঘষে দেবো। এভাবে একটু একটু করে দাগ দিয়ে দেবো। তারপরে হচ্ছে এক একটা করে পাহাড় ধরবো। আগে আমি হচ্ছে একটু হলুদটা হচ্ছে পাহাড়ের এক সাইড থেকে আমি দেওয়া শুরু করে দেবো ডিপ করে। তারপরে কাঁচা হলুদটা সামনের পাহাড় থেকে ডিপ হলুদ আর পিছনের পাহাড় থেকে একটু কাঁচা হলুদ একটু দিয়ে এইভাবে এক সাইডে আলো এভাবে রেখে দেবো। তারপরে গাছগুলোকে এভাবে একটু লালচে রং করে, তারপরে একটু উপরে হলুদ রং, তারপরে খয়েরি রং নিচে এভাবে দিয়ে তারপরে হচ্ছে একটু পুকুরটাকে একটু নীল দিয়ে দেবো একটু, তারপরে হচ্ছে দূরের গাছগুলোকে একটু খয়েরি বেগুনি এইভাবে দিয়ে আমি এক সাইডে ডিপ টোন একটা সাইডে লাইট টোন এইভাবে রেখে দেবো। এইভাবে হচ্ছে মোটামুটি ছবিতে আস্তে আস্তে কমপ্লিট হতে শুরু করবে। এবার আমি হচ্ছে বড় বড় পাথরগুলোকে আমি কালচে হলুদ দিয়ে এক সাইডে ডিপ করে এক সাইডে আলো রেখে দেবো, একটু মানে হালকা করে রেখে দেবো। তারপরে যে দূরের যে পাহাড়গুলোকে সবুজ দিয়ে মিডিলের পাহাড়টাকে আমি কাঁচা সবুজ দিয়ে আমি এইভাবে আমি ঘষে নেবো, নিচ থেকে ডিপ করে উপরে হালকা রাখবো। এভাবে আমি গোটা পাহাড়টিকে এভাবে ঘষে নেব। ঘষে নেওয়ার পর পাহাড়গুলো হয়ে যাবে। তারপরে হচ্ছে আমি কালচে হলুদ দিয়ে, তারপরে একটু খয়েরি দিয়ে, একটু ছাই রঙটা দিয়ে ছোটো ছোটো গুড়ি গুড়ি পাথরগুলোকে আমি একটু একটু করে ডিপ করে করে পাথরগুলোকে আমি এভাবে বের করব। তারপরে হচ্ছে একটু রাস্তার রঙটা এভাবে আমি ঘষে নেব। রাস্তার রঙটাকে এভাবে ঘষা হয়ে গেলে তারপরে হচ্ছে আমি পুকুরের এক সাইডগুলোতে আমি হচ্ছে ডিপ করে খয়েরিটাকে একটু আউটলাইন, একটু মোটা আউটলাইন করে একটু এইভাবে ঘষে দেবো। ঘষে দেওয়ার পর এবার গোটাটা তারপরে দূরের গাছে একটু ছায়াগুলোকে এইভাবে অপোজিট ছায়া পড়ছে সেগুলোকে একটু দেখাবো। তারপরে খয়েরি রঙগুলো একটু একটু করে ঘষে দেবো দূরের গাছগুলোকে। এবার ছোটো ছোটো গাছগুলোকে দেখবো, বড় বড় পাথরগুলোকে হচ্ছে আবার ডিপ খয়েরি দিয়ে একটু এইভাবে ঘষে দেবো। সাইডগুলোতে অন্ধকার রাখবো, ডিপ খয়েরি দিয়ে আগেই ঘষে দেবো। এইভাবে যেগুলো জায়গায় একটু ফাঁকা ফাঁকা জায়গা আছে সেগুলো জায়গায় ঘষে দেবো। তারপরে হচ্ছে এবার খয়েরি দিয়ে হচ্ছে ওই বড় বড় পাহাড়গুলোকে আছে, সামনের যে পাহাড়টাকে একটু একটু করে খয়েরি দিয়ে এভাবে একটু ঘষে নেবো। খয়েরি দিয়ে ঘষে নিলেই আরও পরিষ্কার হয়ে যাবে পাহাড়গুলো। এইভাবে আমি খয়েরি দিয়ে আস্তে আস্তে এভাবে গোটা পাহাড়টাকে আমি এভাবে খয়েরি দিয়ে ডিপ খয়েরি দিয়ে একটু একটু করে ঘষে নেবো। বেশি ডিপ খয়েরি দিব না, তাহলে কালো হয়ে যাবে। এভাবে একটু হাত দিয়ে একটু ঘষে নেব। একটু ঘষে নিলেই একটু কালারটা একটু মসৃণ দেখাবে। তারপরে হচ্ছে এইবার হচ্ছে আমি ডিপ টোন আমি ব্যবহার করব। গাছের মধ্যে এইভাবে আমি ডিপ টোন একটু দিয়ে দেবো। এইভাবে ডিপ টোন দিলেই এইবারে গাছটাকে আরও পরিষ্কার দেখাবে। যেহেতু সামনের গাছ আছে, দূরের গাছগুলোকে ঝাউ গাছের মতন গাছগুলোকে দেখাচ্ছে, সেগুলোতে একটু ডিপ টোন দিব। তারপরে হচ্ছে এবার রাস্তার পাথর পড়ে আছে সেগুলোকে দিব, সাইডগুলোকে পুকুরের সাইডগুলোকে দিব। এবার দূরের পাথরগুলো রাস্তার পাশে যে পাথরগুলো আছে সেগুলোকে ডিপ টোন আমি এইভাবে দিব। ছোটো ছোটো নুড়ি নুড়ি পাথরগুলোকে ডিপ টোন এইভাবে আমি দিব। এইভাবে রাস্তার পাশে একটু নোংরা জায়গাগুলোকে আমি বের করব গাছের, এইভাবে গাছের যে সাইডগুলোকে আমি ডিপ টোন দিব। তারপরে দূরের গাছের পাতাগুলোকে আমি এইভাবে ডিপ টোন দিব। এইভাবে পাতাগুলোকে ডিপ টোন দিলেই পাতাগুলো সুন্দর সুন্দর করে বের হবে। এইভাবে আমি ছবিটিকে পরিষ্কার করে নেব। দূরের পাহাড়গুলোকেও আমি দিব ডিপ টোন। এভাবে দিতে দিতেই আমার ছবিটি পরিষ্কার দেখাবে। পরিষ্কার জায়গাগুলোকে আমি আরও পরিষ্কার করে তুলব, তাহলে ছবিটা আমার দেখো কমপ্লিট হয়ে গেল।